আমার একটা একটা গুলি এসে আমার পায়ে লাগে। আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে। তখন যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না। যে পায়ে ভর করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন, ধরেছিলেন অভাবী সংসারের হাল, সেই দুই পায়ের একটি আজ নেই। যে পা দিয়ে গাড়ির ব্রেক চেপে অন্যদের রাখতেন নিরাপদ, সেই পা দুটির একটি হারিয়েছেন। থমকে গেছে তার জীবনের গতি। এমনই এক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আরাফাত হোসেন। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে ও গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি, কিন্তু রক্ষা করা যায়নি তার বাম পা। হাসপাতালের বিছানায় শুয়েই ৫ আগস্ট জেনেছিলেন হাসিনা সরকারের পতনের খবর। মুহূর্তেই ভুলে গিয়েছিলেন পা হারানোর কষ্ট। স্বৈরাচারী সরকার পালাইছে, তখন আমরা সবাই এত জোরে সবাই যে চিৎকার করে উঠেছে যে ওদের কারোর হাত পা চোখ যে নাই, এটা কারোর ভিতরে নেই। এত ভিতরে এত আনন্দ, এত হচ্ছে। পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের সিরাজুল ইসলাম ও কোমেলা খাতুন দম্পতির ৮ সন্তানের মধ্যে চতুর্থ আরাফাত হোসেন ২০২৪ সালের জানুয়ারি মাসে এক ব্যবসায়ীর প্রাইভেট কার চালক হিসেবে চাকুরি নেন ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে। ১৮ জুলাই সকাল ৯টার দিকে আন্দোলনরত ছাত্ররা উত্তরার প্রধান সড়কে জমায়েত হয়। নিজেকে ধরে রাখতে না পেরে সেই আন্দোলনে ছুটে যান আরাফাত। সারাদিন থেমে থেমে আন্দোলনের এক পর্যায়ে বিকেল ৪:৩০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ শুরু করে পুলিশ। সেই গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ আরাফাত মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলেও রক্ষা করা যায়নি তার গুলিবিদ্ধ পা। পরে আমার কিছু ছাত্র ভাইয়েরা আমাকে ধরে নিয়ে ওখানে কিষেন ক্লিনিক হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে পুলিশ যায়, হুমকি দেয় হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো গুলি খাওয়া রোগীর চিকিৎসা করলে তোমাদের সমস্যা হবে। পরে ওনারা আমাকে আর কোনো চিকিৎসা দেয় না। পরে ওখান থেকে আমার খালাতো ভাই আসে আমাকে নিয়ে ওখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসে। পঙ্গুতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পার মাসেল মারা গেছে, আপনার পা কেটে ফেলতে হবে। বাড়ি ফিরে সরকারি ও বেসরকারি সহায়তায় একটি মুদিখানা দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন আরাফাত। ভেবেছিলেন মা বাবা ভাই বোন সহ পুরো পরিবারের দায়িত্ব সামলাবেন, কিন্তু সেই স্বপ্ন এখন তার কাছে দুঃস্বপ্ন। ক্র্যাচে ভর করে এক পা নিয়ে লাফিয়ে লাফিয়ে উপার্জনের দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে তাকে। তাই সরকারের কাছে চাওয়া একটি সরকারি চাকুরি। এই বেচা কিনা দিয়ে আসলে সংসার চালানো খুবই কষ্টকর। তো আমার এই সরকারের কাছে একটা আকুল আবেদন, যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা উনি করে দিত, তাহলে হয়তো আমি আমার স্ত্রী সন্তান, বাবা মা ভাই বোনদের নিয়ে একটু ভালোভাবে হয়তো বাকি জীবনটা কাটাইতে পারতাম। ছেলের এমন পরিণতিতে আক্ষেপের শেষ নেই বাবা মার। আর দেশের জন্য স্বামী পা হারালেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা আরাফাতের স্ত্রী। এটা আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পা হারিয়েছে, কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবনযাপন কিভাবে চলবে। আমাদের যে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ আছে, স্বামী সন্তান, আমার দিন পথ চলে না, চলে পারতেছি না। আমার ছেলেদের চাকরি কেউ দিত সরকার থেকে, তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত। একটা পা ছাড়া কি মানুষ হাঁটতে পারে? আমার বেটা দোহানে যাইয়ে যখন লাপা লাপা যায়, সেখন জানটা ফাটে যায়। কখন আমি চলে আসি, আমি মা, আমি কেউ সহ্য করব? নতুন বাংলাদেশের বিজয়ের পেছনে আহত জুলাই যোদ্ধাদের অবদান কোনো অংশে কম নয় বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর হতাহত পরিবারের তালিকা প্রস্তুত সহ তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বা তাদের ডাটাবেস তৈরি করার জন্য আপনার গণ অভ্যুত্থানের বিশেষ সেল গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব দায়িত্বে আছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেও
এই বিষয়ে কাজ করা হচ্ছে। আর যারা শহীদ হয়েছেন আমরা তো তাদের জন্য সার্বক্ষণিকই তাদের বিভিন্নভাবে তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। আহত যারা হয়েছেন আমরা আহতদের জন্য বিভিন্ন সময়ে আপনার ডিসি অফিস থেকে বা সরকারি যেই সকল বরাদ্দগুলো আসে ফান্ডিংগুলো আমরা এগুলো সার্বক্ষণিকই চেষ্টা করি যে আহত যারা আছে তাদের মাঝে সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য।